মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আকাশ সীমা বন্ধে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। 4 দিনে বাতিল হয়েছে 147টিরও বেশি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে জীবিকার তাগিদে দেশ ছাড়ছেন কেউ কেউ। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সন্তানের এমন আহাজারি মধ্যপ্রাচ্যগামী বাবার জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে বাবা ছাড়ছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতে যখন আকাশসীমা বন্ধ, তখন দিশেহারা প্রবাসগামীরা। আমার ভিসার মেয়াদ গতকাল 2 তারিখে শেষ হয়ে গেছে। এখন কি করব আমি এটাই বুঝতে পারি না। আমি 8 লাখ টাকা গেতেছে আমার কুয়েত যেতে। গেল 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো নতুন চাকরিতে যোগদানের শেষ সময় ঘনিয়ে এসেছে। হাজারো শঙ্কা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমি নতুন টিকিট কাটিয়া ডাইরেক্ট বিমানে যাইতাছি। বর্তমানে কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে শুরু হলেও কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাইগামী ফ্লাইটে এখনও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। ট্রানজিট এড়িয়ে তুলনামূলক নিরাপদ বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিছু সরাসরি ফ্লাইট। যুদ্ধের মানচিত্রে হয়তো আঁকা থাকে কৌশল আর শক্তির হিসেব, কিন্তু বিমানবন্দরের মেঝেতে পড়ে থাকা কান্না, দীর্ঘশ্বাস আর অপেক্ষার গল্প। একদিকে ভয়, অন্যদিকে জীবিকার দায়। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হাজারো প্রবাসী। ভয় তো ভাই লাগে, ভয় তো সবার বেলায় লাগে। কি করা, বাধ্যতামূলক যাইতে হয়। মিসাইল নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই। আমরা যেহেতু জন্মেছি, আমাদের একদিন মরতে হবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নের উপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত গেল শনিবার 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।